যদি আমি হাদিস শরীফ থেকে শোনাই রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জীবন এবং মৃত্যু তিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষকে পরীক্ষা করার জন্য। বন্ধুরে আমার, আমাদের মৃত্যুর সময়টা কেমন হবে পাপী মানুষের সেটা শুধু আমি বলবো। আমাদের দেশে বন্ধু একটা দল হলো শুধু মুনাফিক, একটা দল হলো শুধু ইমানদার, আর বাকি সব হলো বন্ধু মুনাফিক এবং বেঈমান। ঠিক কিনা বলেন? আর জোরে। আল্লাহ কিন্তু মুনাফিকের জন্য বন্ধু শুভ সংবাদ দেয়নি, বেঈমান কাফেরের জন্য শুভ সংবাদ দেয়নি। হাদিস শরীফ প্রমাণ করে বন্ধু পাপী লোক বন্ধু বেঈমান কাফেরের প্রাণ পাখি যখন রূহ যখন কবজ করার জন্য আসমানি ফেরেশতা যখন পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দেয় রে, তখন আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কুদরতি চট বন্ধু বরাদ্দ করে দিয়েছে। এই কুদরতি চট নিয়ে তারা পৃথিবীতে কদম দেয়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। চট বুঝেননি? চট বুঝেন নাই? বড় বড় ভবন যখন 5 তলা 10 তলা ভবন তৈরি হয়, হয় কি হয় না? 5 তলা 10 তলা 20 তলা ভবন যখন তৈরি হয় রে, এই ভবনে দেখবেন বন্ধু সালার চট দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত পুরো মুড়িয়ে দেয়। এইরকম পাতলা পাতলা ফেরেশতারা পাপী লোকেদের জান কবজ করার জন্য বন্ধু পৃথিবীর বুকে ছুটে আসে। প্রশ্ন করা হলো, আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর গো, মানুষের জান কবজ করার সাথে চটের কি সম্পর্ক? চটের সম্পর্ক হলো বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে রে, চট নিয়ে আসার অন্যতম কারণ হলো বন্ধু পাপী লোকের আত্মাটা যখন দেহ থেকে বের করা হয়, বের করার সঙ্গে সঙ্গে এত বেশি নোংরা দুর্গন্ধ বের হয়ে আসে। হাদিস শরীফ প্রমাণ করেছে গোটা পৃথিবীর প্রাণীগুলো যদি বন্ধু ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে যদি সবগুলোকে এক জায়গায় রাখা হয়, সবগুলো প্রাণী এক জায়গায় রাখার পরে যেই দুর্গন্ধটা বন্ধু বের হয়ে আসবে, এই দুর্গন্ধ সবগুলো প্রাণী মরে পচার পরে যে দুর্গন্ধ আসবে রে, তার চাইতেও ভয়ঙ্কর দুর্গন্ধ আসবে একটা পাপী লোকের আত্মা যখন দেহ থেকে বের করা হবে। তখন জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, যখন তার প্রাণ পাখিটা বন্ধু বের করা হবে, এই দুর্গন্ধ বন্ধু আটকানোর জন্য চট দিয়ে তার আত্মাটাকে পেঁচানো হবে, আসমান পর্যন্ত যাওয়া হবে বন্ধু। তার জন্য দরজা খোলা হবে না, ওখান থেকে তার আত্মাটাকে পৃথিবীর দিকে নিক্ষেপ করবে রে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হতে পারে আমি আপনাদেরকে বোঝাইতে চাই। একজন নবী আছেন মূসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2 লক্ষ মতান্তরে 3,24,000 নবী রাসূল সৃষ্টি করেছেন। এর মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? 8 জন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, জানেন তো সবাই? কথা বলে না? আপনার আওয়াজ দিতে হবে তো। মূসা নবী আল্লাহর সাথে। এই মূসা কালিমুল্লাহ যখন বন্ধু ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে বন্ধুরে তাকে যখন প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর নবী, আপনি যে মৃত্যুবরণ করেছেন, মৃত্যুটাকে আপনি কেমন পেয়েছেন গো নবী? এবার মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বলল, আমার মরণটা আমার কাছে এমন মনে হয়েছে রে, আমার মরণ আমার কাছে এমন মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন মনে হয় রে, আমি মূসার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। জোরে জোরে আল্লাহু আকবার। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? বন্ধু, আমরা তো শহরে থাকি, আপনারা শহরে থাকেন, ঠিক কিনা বলেন? চতুর্দিকে বন্ধু কোলাহল পরিবেশ, যদি চতুর্দিকে লাল নীল রং ডিজাইনেবল পরিবেশ, অন্ধকার দেখার কোনো সুযোগ নাই। আপনাদের বাড়ির আঙ্গিনায় রাস্তার পাশে বন্ধু ছোট ছোট দোকানের মধ্যে সিঙ্গারা পুরি ভাজে কি ভাজে না? কথা বলেন না কেন? মোগলাই পরোটা বাজে কি বাজে না? তেল কি কম থাকে না বেশি থাকে? রে দক্ষিণ চর্তা থিরাপুকুর পাড়ের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, শক্ত হইও না, এই জানালা খুলে তোমরা সবাই শোনো। মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লক্ষ্যপ্রাপ্ত একজন নবী। 8 জনের মধ্যে তিনি হলেন অন্যতম একজন লক্ষ্যপ্রাপ্ত নবী, যিনি আল্লাহর সঙ্গে বন্ধু কথা বলার মতো ক্ষমতা
ক্ষমতাজার ছিল। বন্ধু মূসা নবী বলেছে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে জীবিত একটা চড়ুই পাখিকে ধরে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন লাগে রে, আমি মূসার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে। আওয়াজ তুলে বলুন না আল্লাহু আকবার। বন্ধু সইতে পারবো না মৃত্যুর যন্ত্রণা, কত ভয়ঙ্কর, এমন পানির তৃষ্ণা লাগবে রে বন্ধু। 7 সমুদ্রের পানি যদি সেদিন দেওয়া হয় রে, তারপরে বন্ধু কলিজা শীতল হবে না, এমন ভয়ঙ্কর হবে মৃত্যুর সময়ের পরিস্থিতি। মূসা নবী বলতেছেন সে মরতেও পারে না যে শান্তি পাবে, উড়েও যাইতে পারে না যে রেহাই পাবে রে। ও বন্ধু দেখবেন তপ্ত তেলের কড়ার মধ্যে বন্ধু রুটির টুকরাটা ছেড়ে দিলে ক্ষণিকের মধ্যেই বন্ধু ভাজা ভাজা হয়ে যায়, ঠিক কিনা বলেন? বন্ধু এই দুনিয়ার আগুনের কথা মূসা কালিমুল্লাহ বলেনি। ও বন্ধু পরকালের আগুনটা কত হিংস্র হবে জানেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রং তামাশা করছো, হাসছো বন্ধু, উদাসীনতার মধ্যে জীবন কাটাচ্ছ। আমার নবী বলেছে জাহান্নামের আগুনকে 1000 বছর বন্ধু তাপ দেওয়া হয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দেওয়া হলো গো, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। একে একে 3000 বছর ধরে আল্লাহ আগুনকে উত্তপ্ত করে রেডি করে রেখেছে। কেমন করে সইবা বন্ধু সেদিন এই নির্যাতন? এই দুনিয়াতে বন্ধু একটা সিগারেট দিলে, একটা পান দিলে, দুনিয়ার একটু খাবার দিলে, 500 টাকা দিলে, একটা বন্ধু পোশাক কিনে দিলে বিচারককে বন্ধু পাল্টানো যায়, যায় কি যায় না? কথা বলেন না কেন? সিস্টেম বড় পুরো পাল্টানো যায় পৃথিবীর লোভ লালসা দিয়ে বন্ধু। সত্যটাকে মিথ্যা, মিথ্যাটাকে সত্য করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন একবারে বলে দিয়েছেন, কোরআন শরীফের 30 পারায় সূরার ভিতরের মধ্যে ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়াখরাত। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু যেদিন কবরটা ওপেন হয়ে যাবে, ওপেন বুঝতে পারছেন না? কিয়ামতের দিন বন্ধু কবর যখন ওপেন হয়ে যাবে রে, প্রত্যেকেই জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি। ফাঁকি দেওয়ার মতো বন্ধু কোনো সুযোগ থাকবে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর পাপী লোকেদের বন্ধু কোনো উপায় থাকবে না। পৃথিবীতে মৃত্যুর মাধ্যমে বন্ধু অবসান হয়ে যায়। আল্লাহ বলেছেন পরপারে আর মরার সুযোগ নাই। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই। পরকালে মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও বন্ধু আল্লাহ বলেছেন পরকালে মানুষ আর বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইফ ডেড ডে। আল্লাহ বলেছেন রে চট্টা থিরা পুকুর পারের মানুষ, হৃদয় খোলে শোনো গো, পৃথিবীর বন্ধু কোনো না কোনো কিছুর বিনিময় রাস্তা কাটা যায়, দরজা খোলা যায়, কিন্তু আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন। পিপল উইল নট be able to escape that day। সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। কি হবে রে বন্ধু সেদিনের অবস্থা? একটা বার কি বন্ধু ভাবতে পেরেছো? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। মৃত্যু শুধু দুনিয়াতে বন্ধু একবার হবে, বর্জকি জীবনে বন্ধু শুধু সাজার সাজা। কারণ আমার নবী বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলে দিয়েছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং অন্ধকার, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার একটা কথা মনে রাখতে হবে, জীবন অটোমেটিক্যালি সুন্দর হয় না, সুন্দর করে নিতে হয়। কথা বলে না? সন্তান অটোমেটিক্যালি বন্ধু সুশিক্ষিত হয় না, তাকে সুশিক্ষিত বানাইতে হয়, ঠিক কিনা বলেন? মসজিদ, আপনাদের মসজিদটা বন্ধু অটোমেটিক্যালি তৈরি হয়নি, তাকে তৈরি করতে হয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার মাঝে মাঝে একটু প্রাসঙ্গিক আলোচনা আপনাদেরকে বোঝানোর জন্য করি। মূসা নবীর জীবনীতে তিনি মৃত্যু সম্পর্কে এমন বর্ণনা দিলেন। আরেকজন নবী ছিলেন আমাদের নবীর আগমনের আগে, সেই নবীর নাম হলো ঈসা রুহুল্লাহ। জানেন কি জানেন না? কথা বলেন না কেন? তিনি এমন একজন মর্যাদাপূর্ণ নবী ছিলেন বন্ধু, মরা মানুষকে টাচ করলে জিন্দা হয়ে যেত, কুষ্ঠ রোগীকে মেসেজ দিলে ভালো হয়ে যেত, জন্ম অন্ধকে যখন ওনার হাতের আশা দিয়ে বন্ধু মেসেজ দিত ভালো হয়ে যেত।
যেত। এমনি করে করে বন্ধু অনেক মুজিজা তিনি প্রকাশ করেছেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ওনার কাছে একদিন এক কাফের চলে আসলো। কাফের বেঈমান এসে ডেকে ডেকে বলে, ওগো নবী, আপনি তো আল্লাহর নবী, মরা মানুষ আপনি জিন্দা করতে পারেন, আপনি পুরনো কোনো মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কিনা? এবার ঈসা রূহুল্লাহকে একটা ডাক দিয়ে যখন বলল, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বললেন, তুমি বলো গো, আমি কাকে জিন্দা করব? এবার বন্ধু ওই কাফের বলে দিল, তুমি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করো। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলতেছেন না, আল্লাহ কি জবান দিয়েছে শুধু কুরমা পোলাও খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য? বাজারে সবনিতে দোকানে শপিং মলে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? নো, ইম্পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলছেন না, আল্লাহ বড় স্বীকার করেছেন, আল্লাহ মহান স্বীকার করেছেন, এটাই তো জিকির। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তে কষ্ট হয়? সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের বোতল জগত করলেন ও জালা। নবী আমার নূরের বোতল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। লা লা ইলাহা লা ইলাহা নামের সাথে নমো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নমো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। রে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন।
সম্মানিত উপস্থিতি, পৃথিবীর খাবার খেলে মিটে পেটের খিদা, আর জান্নাতি ফল খেলে মিটে আত্মার খিদা। মনে রাখবেন, যার আত্মায় বেশি খিদা সেই মুমিন, যার পেটে বেশি খিদা সে কখনো 100% মুমিন। কারণ মুমিনরা শুধু আল্লাহর গোলামিতে পাগল, নবীর প্রেমে পাগল, আর অন্যরা শুধু পৃথিবী নিয়েই। ঠিক কিনা বলেন? জিকিরে কে কে খুশি হয়েছেন? সবাই সবাই আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহু আকবার। তোমার তো গলা সাউন্ড ভালো না, যারা নারায় দেয় তারা একবার অনেক উঁচু কণ্ঠের অধিকারী হইতে পারে। আচ্ছা তাহলে চুপ থাকো, সিলেতে সিলেতে একের কণ্ঠ একালে বইয়ে গেছে। বুঝছেন নি মুই কি কইছি? কি কইছি? মুই তো বরিশালে কইছি। কুমিল্লার মানুষ বরিশালে কইলে একটু মজা লাগে না? ঠিক না বলে? আমার ভাই আরিফ সিল্লাইতে সিল্লাইতে মনুর গলা এককালে বইয়ে শেষ হয়ে গেছে। আরে ভাই তোরা হাসস না, হাসলে হাসলে যে মানুষটা বেশি হাসি খুশি থাকে তার হার্ট তত বেশি ভালো থাকে, আর একটা মানুষের হার্ট যত বেশি ভালো থাকে তার জীবনটা তত বেশি সুন্দর হয়। আর একটা মানুষ যত বেশি গোমরা থাকে তত বেশি তার হার্টটাতে এফেক্ট করে, আর মানুষের হার্টটা যখন উইক মানে দুর্বল হয়ে যায় তখন তার লাইফটাও কি হয়ে যায়? ড্যামেজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? বেশি বেশি হাসবা, বেশি বেশি মানুষের সাথে প্রেমময় আলোচনা করবা, কারণ ডক্টর আল্লামা ইকবাল বলেছে খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর যায় নামাজে। নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেব, দাড়ি টুপি পাগড়ি সবই আছে রে, সৃষ্টিকে ভালোবাসতে পারলাম না, কখনোই আল্লাহকে সহজে পাবো না। এই জন্যই বলি ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার বলতেছিলাম হৃদয়ের জানালা তোমরা সবাই শোনে, বলে শোনো, এই দক্ষিণ চর্তা তীরা পুকুর পাড়ের মা বোনদেরকে বলবো গো, আমার মা আমার বোনেরা সবাই হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, মরণ বড় নিষ্ঠুর, মরণ বড় যন্ত্রণাদায়ক রে বন্ধু। মৃত্যুর সবচেয়ে বেশি কম যন্ত্রণা হলো 1000 তলোয়ারের আঘাতের চাইতে আরো ভয়ঙ্কর। 1000টা তলোয়ার মারলে একটা মানুষ যেমনি করে কষ্ট পাবে রে বন্ধু, তার চাইতে ভয়ঙ্কর হলো মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা। বন্ধু মন দিয়ে শোনেন, ঈসা নবীর কাছে এসে বলল নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি একটু জীবিত করে দেখান। এবার ঈসা নবী কি করলেন? ওই কাফিরকে নিয়ে বন্ধু শামের কবরের পাশে চলে গেলেন। যাইয়া শামকে যখন একটা ডাক দিল গো, শাম বন্ধু সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেল। শাম যখন জিন্দা হয়ে গেল তাকে প্রশ্ন করলো, আপনি যে মৃত্যুবরণ করেছেন আপনার বয়স কত হলো? কয় আমার মরণের বয়স হলো 4000 বছর। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধু ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলো, আপনাদের জামানায় মানুষের তো চুলগুলো পাকতো না, দাড়িগুলো পাকতো না, কিন্তু আপনার চুল দাড়িগুলো কেন পেকে সাদা হয়ে গেল? এটার কারণ কি গো? তখন ওই নূহ আলাইহিস সালামের ছেলে শাম একটা ডাক দিল, ডাক দিয়া বলে, নবী গো, ও নবী গো, ও নবী আমি জানি গো, মানুষ যখন একবার মারা যায়, মারা যাওয়ার পরে তাকে পুনরায় কিয়ামতের দিন তাকে ডাকা হয়, জিন্দা করা হবে গো। আমাকে যখন জিন্দা হওয়ার জন্য ডাকা হলো গো নবী, তখন আমার কাছে মনে হয়েছে আজকে মনে হয় কিয়ামত কায়েম হয়ে গেছে। কি হবে রে উপায়, কি হবে রে উপায়? আজকে তো ফাইনালি আল্লাহর কাঠ করাই বন্ধু দাঁড়িয়ে যেতে হবে। নূহ আলাইহিস সালামের ছেলে, নূহ আলাইহিস সালামের ছেলে শাম ঈসা নবীকে বলল, নবী গো, সেই টেনশন সেই মানসিকতা যখন আমাকে কুরে কুরে খাচ্ছিল, তখনই হঠাৎ করে চাইয়া দেখলাম টেনশন করতে করতে চুল দাড়িগুলো আমার পাইকা সাদা হয়ে গেল। এবার নূহ নবীর ছেলে, নূহ আলাইহিস সালামের ছেলে একটা শাম ডাক দিয়ে বলে, ওগো নবী, আল্লাহর নবী ঈসা, আমার মরণ হয়েছে 4000 বছর হয়েছে, এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণাটা বলতে পারলাম না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু গো,
এই মরণ বড় ভয়ঙ্কর। আমার নবী বলেছে যখন মানুষ সাকারাতের বিছানায় শুইবে রে, তখন গানি মানুষের গান পর্যন্ত অচল হয়ে যাবে। কারণ কি রে? ও যুবক বন্ধু, তোমরা আমার দিকে তাকাও। আমি তোমাদেরকে বন্ধু বাঁচানোর জন্য আজকে এসেছি, আলোচনাটা করতেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন ও বিলিভার্স, আল্লাহ বলেছেন ও আনফুসাকুম ও আহলিকুম নার, আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ কি বলেছে বুঝতে পারছো নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য বলছি বন্ধু, আমার নবী বলেছে মানুষের মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর, আরো গানি মানুষের গান পর্যন্ত অচল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ তুমি যখন কোন সিনেমার নায়ককে ভালোবাসবা, তখন শয়তান সিনেমার নায়কের শুরুতে আসবে স্টপ। বন্ধু, তুমি যখন কোন সিনেমার নায়ককে তুমি ভালোবাসবা গো, তখন সিনেমার নায়কের শুরুতে আসবে শয়তান তোমার ঈমান নেওয়ার জন্য। তুমি যখন কোন নায়ককে ভালোবাসবা, তুমি যখন কোন প্লেয়ারকে খেলোয়াড়কে ভালোবাসবা, কখন যখন তুমি কণ্ঠশিল্পীকে ভালোবাসবা, ও বন্ধু তাদের শুরুতে বন্ধু আসবে রে শয়তান তোমার ঈমানকে ধ্বংস করার জন্য। শয়তান শুধু একজনের সুরত ধরতে পারে না গো, সেটা হলো আপনারা আমার প্রাণের নবী। ও বন্ধু, শয়তান সিনেমার নায়কের সুরত ধরতে পারে রে, তোমরা কষ্ট পায়ো না। গত 18 ডিসেম্বর 2022 এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ছিল কিনা, খেলা ছিল কিনা, কথা বলে না ছিল কিনা? এর যুবকের দল, তোমরা মেসিকে ভালোবেসেছো, সে তো 100% একজন বেঈমান, ঠিক কিনা? তোমরা তার ল্যাংটা ছবি বন্ধু দেখেছো, তার দিকে নজর দেওয়া তোমার চোখের অপরাধ। নবী বলেছে জিনাল আইনুন নাজর, চোখের জিনা হলো বন্ধু দেখা। চোখের অপরাধ কি? তার এদিকে তাকাও বন্ধু, তার মনে যন্ত্রণা লাগছে, আল্লাহর কথা মনে হয়েছে, পরকালের কথা মনে হয়েছে বন্ধু, কলিজা ফেটে চিৎকার করতেছে। এমন ভাবে ভাবো গো, জীবন বন্ধু বদলে যাবে, অন্যথায় বন্ধু উপায় থাকবে না। আমার দিকে তাকাও, এই যে মেসির দিকে বন্ধু নজর দিয়েছো, মেসি কি বন্ধু মেসির জন্য ব্রাজিল আর্জেন্টিনার জন্য বন্ধু ছবি তুলেছো, ব্যানার ফেস্টুন গেট করেছো, এটা হারাম ছিল খেলাটা, এটা ছিল জুয়া খেলা বন্ধু, সেটাকে সাপোর্ট দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছো, মারামারি করেছো, আতশবাজি করেছো বন্ধু, গোলা ফুটিয়েছো, এটা ইমানদারের জন্য 100% হারাম। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো বেঈমানেরা। এই জন্য বলছি বন্ধু, নবীকে ভালোবাসো। আমরা একটা গজল গাই, আপনারা গান কিনা জানেন না? এদিকে আসেন, এদিকে এসে বসেন, আমার কাছে এসে বসেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি একটা গজল বেশি বেশি গাই বন্ধু। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দুরুদে পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। আহা জাহান্নামের গেইটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে
ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদে পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহ প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে বলুন না মারহাবা। বন্ধু কেন বলেছি নবীকে বন্ধু ভালোবাসা সবটুকু নবীকে দিয়ে দাও, আমার নবীর জন্য সবটুকু ভালোবাসা বরাদ্দ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু, কোরআন প্রমাণ করেছে আমার নবীকে যারা ভালোবাসলো তারা যেন আমি আল্লাহকে ভালোবাসলো। বন্ধুরে আমার, আমার নবী যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে, আমার নবী তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠ মুবারকের সাথে বন্ধু পিঠটা লাগাইয়া আমার নবী বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাতুন। ও বন্ধু, আমার নবী বলতেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মৃত্যু অতি যন্ত্রণাদায়ক। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। রে চটা দক্ষিণ চরথা থিরা পুকুর পাড়ের মানুষ, কেমন করে বুঝলা বুঝাইলে তোমরা বুঝবা বন্ধু। বন্ধুরে আজরাইল যখন গেটে এসে দরজার কড়া নাড়া দিল, এখন মা ফাতেমা চিৎকার করতেছে, হাউমাউ করে মা ফাতেমা কাঁদতেছে, বাবা গো ও বাবা, আমার বুকটা কেন জানি ধরপড় করতেছে, আমার মনটা কেমন জানি করে গো বাবা, একটুখানি বলো না দরজায় কে এসেছে। বন্ধু মা ফাতেমার কান্না মনে হয় চক্ষু যেন ঝর্ণা প্রবাহিত হয়। এবার মা ফাতেমা যখন প্রশ্ন করলো, আমার নবী একটা ডাক দিয়া বলল, মা রে আজরাইল এসেছে, বাবা গো তুমি কি বলো। মা ফাতেমার কান্না থামে না বন্ধু, থামে না। মা ফাতেমার অনেক বেশি কান্না, প্রবল কান্না দেখে আমার নবী বলল, মা তুমি আমার কাছে আসো। আমার নবী সব সময় মা ফাতেমাকে এত বেশি ভালোবাসতেন কেমন জানেন, আমার নবী যদি কোনো চেয়ারে কোনো আসনে বসা থাকতেন, মা ফাতেমাকে দেখলে নবী দাঁড়িয়ে সম্মান করতেন। এই জন্য আমরা তাকে আমার নবী মা ফাতেমাকে বলেছেন উম্মে হাবিবা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু মা ফাতেমার কান্না থামে না। এবার আমার নবী ডাক দিলেন, মা গো আমার কাছে আসো। এবার মা ফাতেমা যখন কাছে আসলো, আমার নবী মা ফাতেমার সাথে কানে কানে কথোপকথন করলেন, আলাপ করলেন। মা ফাতেমাকে বললেন, মা গো আপনি চিন্তা করবেন না, আমি চলে যাওয়ার পরে জান্নাতে যদি সর্বপ্রথম কারো দেখা হয়, তাহলে আগে দিদার হবে আমার আপনার সঙ্গী। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আজরাইলকে আমার আল্লাহ পাঠিয়েলেন, আজরাইল যাও যাও, আজকে আমার হাবিবের সাথে আমার কি হবে, প্র্যাকটিক্যালি কি হবে, দিদার হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইলকে বললেন, আজরাইল যাও আমার হাবিবকে গিয়ে সালাম দিবা। আমার হাবিব হাবিবুল্লাহ যদি রাজি থাকে তাহলে তুমি তার প্রাণ পাখি নিয়ে আসবা। বন্ধু দরজা যখন খুললো, আমার নবীর কাছে আজরাইল আসলো। আজরাইল নবীকে সালাম দিলেন, নবীর সম্মতি নিলেন। সম্মতি নেওয়ার পরে বন্ধু আজরাইল যখন নবীর বুকের উপরে আজরাইলের যখন বন্ধু একটা ডানা একটা হাত রাখলেন, এবার আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল তুমি বলো গো আমার বুকের উপরে তুমি কি রেখেছো। নবী গো আমার একটা আঙ্গুল রাখলাম। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল আমার কাছে মনে হয় আসমান জমিনের সবগুলো যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো রে, আমি নবীর কাছে এত কষ্ট মনে হইতো না রে। আজরাইল আমার গুনাহগার উম্মতগুলো কেমন করে সহ্য করবে রে সেই যাতনা, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তুমি আমাকে দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলি, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাত
तेरा शाय नोए रसूल जहन्नम के डोरी ना हे रसूल तुम्हारे ভালোবাসি অন্তরে শুধুই মুখে না जन्नतेर आशाय नोए रसूल जहन्नम की डोरी ना जोरे जोरे मारहाबा आरो जोरे बोलेन ना मारहाबा বন্ধু মৃত্যু নিয়ে যদি যন্ত্রণা নিয়ে যদি কথা বলে বন্ধু আপনাদেরকে আরেকজন নবীর কাছে আমি নিয়ে যাব যাবেন কিনা আমার সাথে থাকবেন কিনা কারো মধ্যে কি কোনো বিরক্তি বোধ আছে আলোচনা শুনতে মন চায় বন্ধু ঘর হৃদয় খুলে শোনো গো আরেকটা ভয়ঙ্কর কত মৃত্যু কত হার কত যন্ত্রণা একটা ভয়ঙ্কর মেসেজ আমি তোমাদের রেখে দিব বন্ধু আমাদের আরেকজন নবীর জীবনী থেকে যদি আমি তথ্য দেই বন্ধু একজন নবী তার নাম আপনারাও শুনেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম নাম শুনছেন কিনা ইদ্রিস আলাইহিস সালাম ও বন্ধু এমন একজন নবী ছিলেন তিনি সব সময় বন্ধু রোজা রাখতেন কি রাখতেন সব সময় রোজা রাখতেন ওনার ইফতারি গুলো প্রতিদিন বন্ধু জান্নাত থেকে আসতো ইফতারি করার পরে যে উচ্ছিষ্ট খাবার গুলো থাকতো আবার রিটার্ন এগুলো আবার জান্নাতে চলে যেত আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু ওনার অনেক মুজিজা বন্ধু আছে এক একটা নবীকে আল্লাহ এক একটা পাওয়ার দিয়ে পাঠিয়েছেন বন্ধু এক একটা মুজিজা দিয়ে পাঠিয়েছেন ইদ্রিস আলাইহিস সালাম বড় একজন আল্লাহর একজন প্রিয় একজন নবী ছিলেন বন্ধু ওনার কাছে একদিন এক ব্যক্তি ওনার কাছে আসলেন জনৈক স্রোতে এক ব্যক্তি আসলেন আসার পরে ওনাকে বন্ধু এনে আমন্ত্রণ জানালেন রিসিভ করার পরে ওনাকে বন্ধু খাবার খেতে দিলেন ইদ্রিস আলাইহিস সালামের খাবার আগেই বলেছি বন্ধু জান্নাত থেকে আসে ওনাকে যখন যা খাবারটা খেতে দিলেন তখন তিনি বলতেছে না না আমি খাবার খাবো না এবার ইদ্রিস আলাইহিস সালাম একটু আশ্চর্য হলেন চমকে গেলেন এ কেমন রহস্যময় মানুষ জান্নাতি খাবার আমি তাকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানালাম সে আমার খাবারগুলো ভক্ষণ করলো না তার কারণ কি রে ও বন্ধু এই দিন চলে গেল পরের দিন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে ডেকে বলে চলো সবাই চলো বন্ধু একটু প্রাণ খুলে আলোচনাটা শুনি বন্ধু এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ওই জনৈক ব্যক্তিকে নিয়ে হাঁটতে লাগলেন পরিদর্শন করার জন্য সৃষ্টি জগৎ বন্ধ যাওয়ার সময় হঠাৎ করে ওই জনৈক ব্যক্তি তিনি বলতেছেন ওই যে কত সুন্দর ফলের বাগান দেখা যায় চলুন আমরা এখান থেকে কিছু ফল খেয়ে নেই আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একটু আশ্চর্য হয়ে গেল কি রহস্যময় মানুষ গো জান্নাতি খাবার খেতে বললাম তিনি খেলেন না এখন অন্যের বাগানের ফল অনুমতি ছাড়া খেতে চায় নিশ্চয়ই কোনো রহস্য আছে বন্ধু তিনি বললেন না না এটা খাওয়া যাবে না কারণ এটা অন্যের হক জোরে জোরে সুবহানাল্লাহ আরো যখন কিছু দূর বন্ধ ভ্রমণ করলো তিনি দেখলেন বিশাল সুন্দর একটা বকরির পাল দেখে বকরির পাল বুঝতে পারছেন নি দলে দলে মাঠে আমরা গরু চড়াই না অনেকে ছাগল চড়ায় না ভেড়া চড়ায় না দুম্বা চড়ায় না মহিষ চড়াই কিনা এইরকম বন্ধু দেখলেন দেখার পরে এবার কি করলেন ওই জনৈক ব্যক্তি বললেন নবী গো তো সুন্দর সুন্দর বেশ দেখা যায় এখান থেকে চলুন ধরেন একটা জবাই করে খাই এবার ইদ্রিস নবী বললেন না না এটাও তো অন্যজনের অনুভূতিবিহীন খাও একটা ফাটল ধরলো এখন বন্ধু ফোন দিল ধরেন একটু টাকা পাবো আমি আমার ফ্রেন্ডের কাছে বন্ধুর কাছে কিছু টাকা পাবো আমি তাকে বললাম গিভ মি সাম মানি কি আমাকে কিছু টাকা দাও আমি তাকে বললাম এখন সে বলল নট অ্যাকসেপ্টেবল সেটাকে গ্রহণ করলো না এখন ফোন দিল বন্ধু ফোনটা রিসিভ করলাম আমি আছি কোথায় এখন দক্ষিণ চর্তা থিরাপুকুর পাড় কোথায় কথা বলেন দক্ষিণ চর্তা হীরাপুকুর পাড়ে আমাকে ফোন দিলেন আপনি আমি বললাম এখন আছি মৌলভীপাড়া অথবা চকবাজার কোথায় বন্ধু বলেন না এটা সত্য না মিথ্যা বন্ধু গো কেমন করে বুঝাইলেই তোমরা বন্ধু বুঝবা মনে হয় সবগুলো কথা তোমাদের কাছে বলে যায় আর পরের দিন থেকে তোমরা মানুষের মতো মানুষ হয়ে যাও মনে হয় যেন আত্মায় বন্ধু পরিপূর্ণ তৃপ্তি চলে আসবে বন্ধুরে আবার আমি ছোট্ট দুইটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো মিথ্যা নিয়ে বন্ধুরে আবার
এই যে হাদিস, এই মোবাইলটা দেখালাম বন্ধু, আরিফ মোবাইলটা তুমি নিয়ে যেও। মোবাইলটা দেখালাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত। আমার নবী বলেছেন, কেউ যদি একটা মিথ্যা কথা বলে, কয়টা? আরো জোরে বলো না। একটা মিথ্যা কথা যদি কেউ বলে রে, তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় কি? তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় বন্ধু, তার সঙ্গীর যে ফেরেশতারা দুর্গন্ধের কারণে আর পাশে থাকতে পারে না। কম পক্ষে হাদিস শরীফের মধ্যে এসেছে 1760 গজ দূরে সেই ফেরেশতারা অবস্থান করে। তার মানে 1 মাইল দূরে চলে যায় তাকে ছেড়ে। ফেরেশতা যখন তার সঙ্গ থেকে দূরে চলে যাবে, তখনই তার উপর মানুষ অথবা জিন যেই কোনো কিছু তাকে বিপদে ফেলে দিবে। কারণ আল্লাহ বলেছেন, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা তো জানেন না, আপনারা তো উদাসীনতার মধ্যে আছেন। মানুষ যখন ঘুমায়, মাথার কাছে একজন থাকে, পায়ের কাছে একজন থাকে ফেরেশতা। মানুষ যখন হাঁটে, একজন থাকে সামনে আর একজন থাকে পিছনে। কারণ কি হুজুর, এমনি ভাবে সেটিং কেন গো? আল্লাহ বলেছেন, আমি আমার বান্দাগুলোকে আমার মন মতো করে বানাইছি। আল্লাহ বলেছেন, ফি এই সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন, আল্লাহর মন মতো করে আমাদেরকে সুন্দর করেছেন, গঠন করেছেন। বিউটিফুল শেপ, অত্যন্ত চমৎকার আমাদের গঠন প্রণালী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতাদেরকে আমাদের সেভ করার জন্য ফেরেশতাদেরকে সঙ্গে দিয়েছে। যেই ব্যক্তি মিথ্যা কথা বলবে, ওই ব্যক্তির মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হবে, 1760 গজ দূরে চলে যাবে ফেরেশতা, এখানে অ্যাটেন্ড করবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই কেন বলেছি? আমার নবী বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে